আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের ১৩তম ব্যাচের আজকের লেসনে আপনাদের টপিক হলো ফ্লাটার উইজেট। সো আমরা হলো আজকের একটা বিষয় দেখব, সেটা হলো কিভাবে আপনারা একটা এক্সিস্টিং প্রজেক্ট ওপেন করতে পারেন। সাথে হইলো আমরা কিছু আজকের উইজেট দেখব। উইজেট বলতে হলো আমাদের তো ফ্লাটারে অনেক ধরনের উইজেট আছে। সো যেহেতু ফ্লাটারে সবকিছুই উইজেট। উইজেট মানে হলো কি আ যে ক্লাসগুলা দিয়ে হলো আমরা Flutter এর UI গুলাকে ডেভেলপমেন্ট করি, রাইট? বা UI গুলাকে ডিজাইন করি। নট ডেভেলপমেন্ট। যখন আমরা ডিজাইন বলব তখন মূলত যখন আমরা UI বলব তখন মূলত আমরা ডিজাইন বলতে হবে। সো আমরা আজকে এটাই দেখব যে কিভাবে আমরা কন্টেইনার, তারপরে টেক্সটের স্টাইল, তারপরে হইলো আপনার প্যাডিং, মার্জিন এই যে বিষয়গুলো আছে, এগুলা দিয়ে কিভাবে হইলো আমরা একটা ছোট UI ডেভেলপ করতে পারি। আমি বারবার ডেভেলপ বলতেছি, দিস ইজ নট ডেভেলপ। আর কিভাবে ডিজাইন করতে পারি, ওকে? সো আমি এখানে একটু দেখাতে চাই যে কিভাবে আপনারা একটা এক্সিস্টিং প্রজেক্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, একটা নিউ প্রজেক্ট কেমনে ক্রিয়েট করতে হয় এটা কিন্তু আমি গত ক্লাসে দেখেছি। দরকার হয় আজকে আবারও দেখব, প্রবলেম নাই। তার আগে হলো আমি একটু একটা ফাইল থেকে কিভাবে হলো একটা নিউ প্রজেক্ট ওপেন করতে হয়, মানে এক্সিস্টিং প্রজেক্ট ওপেন করতে হয় সেটা একটু আমরা দেখে নিচ্ছি, ওকে? সো আপনারা এখান থেকে আসবেন ফাইলে, ফাইল থেকে হইলো আপনার ওপেন ফাইল, ওকে? ওপেন ফাইলে আপনি ক্লিক করবেন। দেন হইলো আপনার যেখানে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টে যাবেন, ওকে? সো লাইক আচ্ছা দেখি আমার কোনো প্রজেক্ট রেডি করা আছে কিনা কোথাও। সো এটা আমার নিউ ল্যাপটপ তো বাসায় ইউজ করি আরকি। সো আই থিংক এটা এক্সিস্টিং কোনো প্রজেক্ট নাই। আচ্ছা, আপনাদের যে প্রজেক্টটা থাকবে সেই প্রজেক্টে জাস্ট আপনি সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দিবেন। ঠিক আছে? তাহলে হলো প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তাহলে ওই প্রজেক্টে আপনি কাজ করতে পারবেন। ওকে? আর আপনি নিউ প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করবেন? সো নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য যেটা আমরা গত ক্লাসেও দেখেছি আবার একবার দেখি আজকে। আপনি এখান থেকে আসবেন ম্যানেজে। ম্যানেজ থেকে হইলো কমন প্যালেট। এরপর থেকে হইলো আপনার ফ্লাটার নিউ প্রজেক্ট। দেন হইলো অ্যাপ্লিকেশন। দেন হলো আপনি কোথায় সেভ করবেন সেটা সেটআপ করতে হবে। দ্যাট মিনস সিলেক্ট করতে হবে। তারপরে সিলেক্ট এ ফোল্ডার টু ক্রিয়েট দ্য প্রজেক্ট ইন এখানে ক্লিক করতে হবে। দেন হলো আপনাকে একটা প্রজেক্টের নেম বলতে হবে। ওকে? সো আমি এখানে বলে দিচ্ছি যে লেসন কত? 2 মানে ফ্লাটার লেসন 2, ওকে? সো আমি এখানে লেসন 2 বলে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা বলতেছে যে আমার যে বর্তমানে প্রজেক্ট ওপেন আছে এটা আমি সেভ করতে চাই কিনা? সো আমার এখানে সেভ করার প্রয়োজন নেই। এই কারণে আমি এখান থেকে ডোন্ট সেভ বলে দিচ্ছি। সো আমাদের এখানে একটু সময় নিবে। এখানে আমাদের একটু সময় নিবে। সো যারা গত ক্লাসটি করেছেন দ্যাট মিনস কাউন্টার অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন, তাদের কাছে আজকের ক্লাসটা আসলে কিছুই মনে হবে না। মানে খুবই সিম্পল মনে হবে। কারণ ওইটার থেকে এটা আরো বেশি সহজ। ওকে? যেহেতু ওইটা একটা বাই ডিফল্ট প্রজেক্ট ছিল বাট মোটামুটি একটু কমপ্লেক্সই ছিল নতুন হিসাবে। তো তার থেকেও আজকের ক্লাসটা আরো বেশি সহজ মনে হবে। আর যারা করতে পারেননি তারা আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে ফোকাস নিয়ে দেখবেন। ঠিক আছে? সো আমরা আমাদের যে বাই ডিফল্ট কোডটা আছে এই কোডটাকে আমরা রাখবো না। সো বাই ডিফল্ট কোডটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। ওকে? সো আমরা এখান থেকে বাই ডিফল্ট কোডটাকে আর রাখার প্রয়োজন নেই। ওকে। সো দেখেন যে আমাদের যে ডিফল্ট কোডটা ছিল ওই ডিফল্ট কোডের এখানে কিন্তু কিছুই নাই। সবকিছু আমরা অলরেডি রিমুভ করে দিয়েছি। আমাদের শুধুমাত্র মেইন ফাংশনটা আমরা রেখেছি। যেহেতু আমাদের মেইন ফাংশন লিখতেও হবে এইজন্য আমি আর এটাকে মুছলাম না। ঠিক আছে? সো আমরা শুধুমাত্র এই পার্টটুকু রাখলাম। এখন এই যে মাইঅ্যাপ, এই মাইঅ্যাপ হলো একটা ক্লাস, রাইট? সো এই ক্লাসটাকে আমাদের এখানে তৈরি করতে হবে। তো আমি এখানে বলবো যে ক্লাস মাইঅ্যাপ, ওকে? সো ক্লাস মাইঅ্যাপ আপনি এরকম লিখতে পারেন। বাট এরকম আপনার প্রত্যেকটা স্টেপ লেখার প্রয়োজন নাই। আমাদেরকে ফ্লাটার হইলো কিছু সুবিধা দেয় যে আপনার স্টেটফুল উইজেট বা স্টেটলেস উইজেট এগুলো আমাদের প্রত্যেকটাকে লিখতে হয় না। আমাদের হইলো কি করে সাজেশন করে এবং ওটা থেকে অটো ফিল আপ হয়ে যায় কোডগুলা। ওকে? সো
যদি আমরা এখানে শুধুমাত্র এস লিখি, দেখেন শুধুমাত্র এস লিখি, সেক্ষেত্রে দেখেন এখানে চলে আসছে যে স্টেটফুল, স্টেটলেস। ওকে, সো আমরা এখান থেকে এই যে স্টেটলেস উইজেটটাকে সিলেক্ট করব। স্টেটলেস যখন আপনি সিলেক্ট করবেন তখন হলো বাই ডিফল্ট আপনার এই যে বোলার অ্যাপেলার কোডটা হলো চলে আসবে। ওকে, তারপরে দেখেন এখানে বাই ডিফল্ট লেখা আছে মাই উইজেট। তো আপনি এই মাই উইজেট এখান থেকে রিমুভ করে এখানে বলবেন হলো মাই অ্যাপ। ওকে, যেহেতু আমাদের এইখানে ক্লাসের নাম হলো মাই অ্যাপ, এই জন্য হলো আমাদের এইখানে মাই অ্যাপ লিখতে হবে। আমি বারবার বলছি যে আমরা ওকে, সো একটু খেয়াল করেন যে আমাদের এখানে আমরা একটা স্টেটলেস উইজেট নিলাম। এখন স্টেটলেস কি স্টেটফুল কি এটা আমরা একটু পরে জানবো। আমি এখানে আসতেছি। ওকে, সো এইখানে দেখেন কি লেখা আছে যে কনস্ট্যান্ট প্লেস হোল্ডার। সো এই প্লেস হোল্ডার হলো বাই ডিফল্ট চলে আসে, এটা আমাদের এখানে রাখার প্রয়োজন নাই। এটাকে হলো আমরা এখান থেকে বাদ দিয়ে এখানে লিখবো কি আমরা ম্যাটেরিয়াল অ্যাপ। ওকে, এবং ম্যাটেরিয়াল আমরা এখানে কেন লিখি, কারণ ম্যাটেরিয়াল অ্যাপের হলো আমাদের একদম টপ বা একটা রুট আমাদের উইজেট। ওকে, সো এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে হলো সকল উইজেট গুলো থাকে যেগুলো আমাদের অ্যাপ ডিজাইন করার জন্য প্রয়োজন হয়। সো এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমরা জাস্ট দুইটা প্রপার্টি নিব। প্রথম আমি নিচ্ছি যে হোম। ওকে, হোম নিচ্ছি। আচ্ছা, হোম মানে কি আমি বলছিলাম কি, হোম মানে হলো আপনি যখন অ্যাপটা ওপেন করবেন বা রান করবেন তখন কোন স্ক্রিনটা আপনার সামনে আসবে সেটা হলো আপনাকে হোমের ভিতরে বলতে হয়। মনে করেন আপনার একটা অ্যাপের ভিতরে ১০টা স্ক্রিন আছে, রাইট? সো আপনি প্রথম যখন আপনি অ্যাপটা ওপেন করবেন তখন কোন স্ক্রিনটা প্রথম আসবে সেটা হলো আপনার হোমের ভিতরে বলতে হবে। ওকে, এখন হোমের ভিতরে আমরা যে স্ক্রিনটা দেখাবো সেই স্ক্রিনটা কিন্তু আমরা এখনো তৈরি করিনি, রাইট? সো ওই স্ক্রিনটা আমাদের প্রথমে তৈরি করতে হবে। সো এটা তৈরি করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে এই যে লিভ ফোল্ডারটা আছে এই লিভ ফোল্ডারে আমরা মাউসটা রেখে দেন হলো আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে দেখেন লেখা আছে নিউ ফাইল। নিউ ফাইলটা সিলেক্ট করব। তারপরে আমরা একটা ফাইলের নাম দিব। ওকে, ফাইলের নাম দিচ্ছি সাপোজ মনে করেন যে হোম। ওকে, হোম ডট ডার্ট। ডার্ট লিখতে হয় মানে আপনাকে বিএস কোডে ডার্টটা উল্লেখ করতে হয় যে আপনার এই ফাইলটা কি ফাইল। বাট যখন আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করবেন তখন হলো আপনাকে যখন আপনি ডার্ট ফাইল সিলেক্ট করবেন তখন ডট ডট লিখতে হয় না। তো এরপরে আপনি এন্টার করবেন। তো দেখেন যে আমাদের একটা হোম ডট ডার্ট নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এই যে লিভ ফোল্ডারের আন্ডারে। এখন আমাদের যে স্ক্রিনটা হলো আমরা এইখানে শো করাবো সেই স্ক্রিনটা আমাদের এখানে এখন তৈরি করতে হবে। ওকে, তো স্ক্রিনটা তৈরি করার জন্য এখন আমাদের একটা ক্লাসের প্রয়োজন হবে। এখন ওই ক্লাসে আমরা নাম কি দিব? আচ্ছা, তার আগে আমি বলে রাখি যে এইখানে আমরা একটা স্টেট কি নেব? স্টেটফুল উইজেট নেব। স্টেটফুল একটু খেয়াল করবেন। আমরা কিন্তু এখানে নিয়েছি কি স্টেটলেস। ওকে, এবং এখানে আমরা কি নিব? স্টেটফুল নিব। যদিও স্টেটলেস দিয়ে এখানে হয়ে যাবে, বাট আমি আজকে আপাতত স্টেটফুলই নিচ্ছি। ওকে, সো স্টেটফুল একটা আমরা উইজেট নিব। যখন আপনি এখানে এস লিখবেন তখন হলো এখানে চলে আসবে স্টেটফুল। দেখেন এটাকে যখন আপনি এখান থেকে সিলেক্ট করবেন তখন আপনার বাই ডিফল্ট কোডটা চলে আসবে। ওকে, এবং এখানে দেখেন বাই ডিফল্ট যে আমাদের ক্লাসটা এটা নাম লেখা আছে কি মাই উইজেট। তো এটাকে আমি এখান থেকে রিমুভ করে এটাকে বলতে পারি যে হোম পেজ। ওকে, হোম পেজ বললাম। এখানে আপনি ভাই যেকোনো স্টেট ফুল আর স্টেট লেসের কি তফাৎ কি ভাই? হ্যাঁ, বুঝিনি। এই যে স্টেট ফুল আর স্টেট লেস যেটা বললেন এটা ভাই দুইটা দুই রকম কি তফাৎ কি ভাই? আমি ভাই বুঝতে পারিনি ফোল্ডার মানে ওর কথাটা ভাই ভাই স্টেট স্পষ্ট না। ফুল হ্যাঁ, আর স্টেট হ্যাঁ, ফুল আর স্টেট লেস যেটা বললেন ভাই দুইটার মধ্যে তফাৎ কি আর কি, মানে হ্যাঁ, আমি কোনটা বলবো ইউজ করলে কি? আমি বলবো বাট একটু সময় দেন আমাকে, ঠিক আছে? আমি বলতেছি। ওকে, সো দেখেন এখানে আমরা কি নিলাম? স্টেটফুল উইজেট নিলাম। বাই ডিফল্ট আমাদের কোডগুলো এখানে জেনারেট হয়ে গেছে। এগুলো আমাদের হাতে কিছু লিখতে হবে না। আর একটু খেয়াল করবেন যে এখানে আপনার ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডাট নামে একটা প্যাকেজ এখানে আমাদের চলে আসছে যেটা ইনপুট হয়ে গেছে বাই ডিফল্ট। ওকে, এবং এই প্যাকেজটা আমাদের কেন ইনপুট হয়েছে? যেহেতু আমাদের এইখানে স্টেটফুল উইজেট এই যে ক্লাসটা এই ক্লাসটা হলো আমাদের এই প্যাকেজের আন্ডারে। সো এই ক্লাসটাকে ব্যবহার করতে হইলে বা আমাদের ম্যাটেরিয়ালের যে উইজেটগুলো আছে এই সকলগুলোকে ইউজ করতে হইলে আমাকে এই প্যাকেজটাকে ইম্পোর্ট করতেই হবে। কারণ ম্যাটেরিয়ালে যত আপনার
উইজেট আছে, যত ফাংশন আছে সবকিছু হলো আমাদের এই প্যাকেজের ভিতরে আছে। ওকে, যার কারণে এই প্যাকেজটা আমাদের এখানে ইম্পোর্ট করতে হয়। ওকে, আচ্ছা। সো এখানে এখানে হলো আমাদের, আচ্ছা আমি একটা কাজ করি, সেটা কি, আমি প্রথমে অ্যাপটা রান করি, তারপরে হলো আমরা পার্ট বাই পার্ট শেষ করবো। ওকে, সো দেখেন যেহেতু আমাদের একটা পেজ তৈরি হয়ে গেছে, এখন এই যে পেজটাকে আমাদের কোথায় বলতে হবে, আমাদের ওই যে আমাদের মেইন ডট ডাটা বলতে হবে। যখন আমাদের অ্যাপটা ওপেন হবে তখন আমাদের এই পেজটা আমাদের এখানে কি হবে বলতে হবে, যে যখন আমরা অ্যাপটাকে ওপেন করবো তখন আমাদের এই পেজটা ওপেন হবে। ওকে, এবং অবশ্যই এই হোম পেজটা লেখার পরে আমাকে এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, এখন দেখেন এইখানে কিন্তু আমরা একটা এরর পাচ্ছি। কি বলতেছে, দ্য মেথড হোম পেজ ইজেন্ট ডিফাইন্ড ফর দ্য টাইপ মাই অ্যাপ। ওকে, দ্যাট মিনস আপনার এই যে মাই অ্যাপ ক্লাস, এই মাই অ্যাপ ক্লাস আপনি কি করতেছেন, অন্য একটা ক্লাস, মানে আপনার এই যে হোম পেজ ক্লাসটাকে আপনি এখানে বলতেছেন। যখন বলতেছেন তখন আপনার এই যে মাই অ্যাপ ক্লাস ওকে চিনতেছে না, রাইট? মানে বুঝতেছে না যে আসলে এটা কই জায়গা থেকে আসতেছে। তো এইটা বোঝানোর জন্য আমাদের এইখানে জাস্ট আপনি মাউস রেখে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন পাশে একটা আইকন চলে আসছে। এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে ইম্পোর্ট লাইব্রেরি প্যাকেজ লেসন টু হোম, আপনার এই প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, জাস্ট আপনি এখান থেকে ইম্পোর্ট করে দিবেন। দেখেন তাহলে এখনো বুঝবে যে আসলে আমাদের এই যে হোম ডট ডাট, মানে আপনার যে হোম পেজ, এটা কোথায় আছে। এটা হলো আমাদের এই যে লেসন টু, মানে লেসন টু যে প্রজেক্ট, এটার হলো হোম ডট ডাট এই ফাইলের আন্ডারে আছে। ওকে, তাহলে আপনার এই যে হোম ডট ডাট এই ফাইলের আন্ডারে আপনার এই ক্লাসটা আছে, যার কারণে সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে দেখবেন আমাদের এখানে এখানে এররটা থাকবে না। তো এখন যদি আমরা একটু আমাদের অ্যাপটাকে রান করে ফেলি। আচ্ছা, এখানে কি বলতেছে যে আচ্ছা এরর আছে। সো আমাদের এখানে কোথায় এরর আছে প্রজেক্টে, আমি তো কোথায় এরর দেখতে পাচ্ছি না। ভাইয়া ৭ নাম্বার থেকে ৭৬ পর্যন্ত মনে হয় ইয়ে আছে, কলাম হাইড করা আছে। ও বুঝা আচ্ছা আছে আচ্ছা কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, এটা হাইড হয়ে গেছে। ওকে, সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা মনে হয় রিমুভ হয় না, রাইট? সো যদি রিমুভ না হয় তাহলে আমরা যেহেতু হাইড করে রিমুভ করছিলাম এই জন্য হলো এটা রিমুভ হচ্ছিল না। ওকে, সো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে। ওকে, থ্যাঙ্কস। সো আমি এখান থেকে এখন ডিবাগ করতেছি। আচ্ছা, আমাদের অ্যাপটা রান হোক, যদি এর ভিতরে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া হোম পেজে যে ইরোডটা দেখালো ওই ইরোডটা কেমনে কমপ্লিট করলেন? আচ্ছা আচ্ছা, আমাদের এইখানে হলো আপনার ওই যে বাই ডিফল্ট যে কোডটা ছিল না, ওই কোডটা হলো রিমুভ হচ্ছিল না, মানে হয় না রিমুভ, জাস্ট হাইড হয়েছিল। ওকে, সো জাস্ট আমরা ওইটাকে কি করছি, আমরা জাস্ট এক্সপ্যান্ড করে ওই কোডগুলোকে রিমুভ করে দিয়েছি। ওকে, তো আপনি যেটা করবেন যে যখন আপনি প্রথম কাজ শুরু করবেন তখন আপনি হাইড করবেন না, জাস্ট আপনি ওখান থেকে ধরে মাউস ধরে শুধুমাত্র এই মেইন ফাংশনটা রেখে বাকি সবগুলো ডিলিট করে দিবেন। ওকে, তারপর যেটা আমরা ফলো করছি সেটা আমরা ফলো করব। ওইটা না এই হলো ভাইয়া, ওই প্রসেসটা। যে নিচে লিখছেন যে রিটার্ন ম্যাটেরিয়াল অ্যাপ হোম হোম পেজ, ওকে ওকে, এখানে যে হ্যাঁ, এখানে হলো আপনি এখানে ক্লিক করার পরে আপনার এই যে অপশনটা আসবে এইটাই ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখান থেকে যে আপনার ইম্পোর্ট যে লাইব্রেরিটা আসবে, প্যাকেজটা জি আসবে, ভাই বুঝতে পারছি। সেটা আপনি ইম্পোর্ট করে নেবেন। ওকে, জি বুঝতে পারছি। স্যার স্টেটলেস এটা কেন ইউজ করা হয়? আচ্ছা ওকে, আমি বলতেছি স্টেটলেস কেন ইউজ করা হয় আমি জাস্ট একটু পরে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই মুহূর্তে আসলে বললে বুঝতে পারবেন না আই থিংক। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে ওই ম্যাটেরিয়াল এটা ইউজ করছেন, যে এটা আপনি বলছিলেন এটা অ্যান্ড্রয়েডের যাতে এটা ঠিকভাবে দেখা যায়, এই জন্য আমরা ইউজ করে থাকি। হুম হুম, এখন ফ্লাটার আমরা যদি ক্রস মানে অ্যাপ্লিকেশন মানে নেটিভ অ্যাপ্লিকেশন মানে আইওএস এর জন্য, তখন কি এটা হবে একটা জানান? হ্যাঁ আপনি ম্যাটেরিয়াল অ্যাপটাকে রাখতে পারবেন, বাট iOS এর জন্য যেটা হয় যে আপনার দেখেন এখানে লেখা আছে যে ম্যাটেরিয়াল ডট ডার্ট। ওকে,
সো যখন আপনি iOS এ উইজার্ডগুলো ইউজ করবেন তখন হলো আপনার কুপারটিনিও ডট ডার্ট নামে একটা আপনার প্যাকেজ আছে, ওকে? এটাকে আচ্ছা বলা হয় যে কুপারটিনিও আইকন, দেখেন এই যে কুপারটিনিও ডট ডার্ট, ঠিক আছে? তখন আপনি এই প্যাকেজটা ইউজ করবেন, ওকে? এটা আমরা দেখিয়ে দেবো, সমস্যা নেই, আচ্ছা, ওকে? ঠিক আছে। ভাই হ্যাঁ, ভাই বলুন। হচ্ছে আমি একটা বিষয় এই যে ক্লাস হোম পেজ এক্সটেন্ড স্টেটফুল উইজেট যেটা ওর নিচে কনস্ট্যান্ট হোম পেজ সুপার ডট কি, এই সুপার ডট কিটা কি বা মানে কি জন্য এটা ইউজ হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা, অন্যগুলো সব হ্যাঁ, দেখছি। এইটা মূলত আপনার সুপার কি এর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? সুপার কির জন্য ব্যবহার করা হয়, বাট এটা আসলে বাই ডিফল্ট হলো ওরা প্যারামিটারে নিয়ে নেয়, বাট আমাদের এটা ইউজ না করলেও হয়, কারণ বাই ডিফল্ট ওটা বুঝে না যেটা সুপার ক্লাস, ওকে? তো চান তাহলে আপনি এটাকে এখান থেকে বাদ দেন, কোনো প্রবলেম নাই, ওকে? তো সুপার কিটা কি, মানে সুপার কিটা কি, এটা আসলে কি জিনিস? আচ্ছা, সুপার কিটা হলো জাস্ট হলো আপনার এই যে আপনার হোম পেজটা এক্সটেন্ড করছে কাকে? স্টেটফুল উইজেটকে, রাইট? স্টেটফুল, জি। হ্যাঁ, তো এইখানে আপনার সুপার ক্লাস কে? এইটা হলো আপনার চাইল্ড, রাইট? আর এটা হলো জি। কি আপনার কি সুপার। সো এই আপনার সুপারে যে একটা কনটেক্সট নেয়, সেই কনটেক্সটটাকে বোঝানোর জন্য মূলত এখানে সুপার ডট কি ব্যবহার করতে হয়, ওকে? আপনার এই সুপার উইজেটের ভিতরে ঢুকলে আপনি দেখতে পারবেন যে আপনার সুপার হলো একটা কনটেক্সট নেয়। সো যেহেতু আমরা এই পেজে আছি, তো কনটেক্সট বোঝানোর জন্য হলো আমাদের সুপার ডট কিটা লিখতে হয়। বাট এটা হলো আমাদের এখান থেকে পাঠাতে হবে এমন কিছু না, বাই ডিফল্ট এটার ভিতরে থাকে, ঠিক আছে? সেটা লিখতে পারেন, নাও লিখতে পারেন, যে উইশ আর কি। আর এই যে হোম পেজ, এটাকে বলা হয় কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর যদি আপনি এখানে রাখেন, যদি আপনি এখানে রাখেন তাহলে রাখতেও পারেন, আর চাইলে নাও রাখতে পারেন, ঠিক আছে? এটা রিমুভ করলে কোনো সমস্যা নেই, ওকে? সো আমরা এখন দেখি, যেহেতু আমরা একটা পেজ ক্রিয়েট করছি, একটু খেয়াল করেন যে একটা পেজ ক্রিয়েট করছি। সো এই পেজটা দেখেন, একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, ওকে? একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, যেহেতু আমরা এখানে কোনো ডিজাইন করি নাই এখনো, তাই না? আমরা এখনো কোনো এখানে ডিজাইন করি নাই, শুধুমাত্র একটা ক্লাস ব্যবহার করছি, আমাদের পেজটাকে আমরা বিল্ড করছি, ওকে? এখন এই পেজটাকে ডিজাইন করার জন্য অবশ্যই আমাদের কাজগুলো এখন শুরু করতে হবে, তাই না? তার আগে একটা জিনিস খেয়াল করেন, সেটা কি? যে এখানে কিন্তু একটা ব্যাস আছে, ডিবাগ ব্যাস, রাইট? যদি আপনি চান যে আপনি এই ব্যাসটাকে রাখবেন না, সেই ক্ষেত্রে হলো আপনি জাস্ট মেইনে গিয়ে আপনার এই হোমের আগে বা হোমের পরে বলবেন যে যে আপনার ডিবাগ শো চেকড ব্যানার, চেকড মুড ব্যানার, এটা বাই ডিফল্ট হলো আপনার ফলস থাকে, বাই ডিফল্ট ট্রু থাকে, এটাকে আপনি ফলস করে দিবেন, ওকে? তাহলে একটু খেয়াল করেন যে আপনার এখান থেকে কিন্তু আপনার ডিবাগ ব্যাসটা চলে গেছে। আচ্ছা, তো এখন হলো আমরা আমাদের এই পেজটাকে ডিজাইন করা শুরু করব, ওকে? সো এই পেজটা ডিজাইন করার জন্য আমাদের যা যা লাগবে, এই সকল প্রপার্টি হলো আমাদের একটা ক্লাস বা একটা উইজেটের ভিতরে থাকে। এটার নাম হলো কি স্ক্যাফোল্ড, ওকে? তো আমরা এইখান থেকে দেখেন কনস্ট্যান্ট প্লাস হোল্ডার এটাকে বাদ দিয়ে এটাকে আমরা বলবো কি যে স্ক্যাফোল্ড। এটা হলো একটা উইজেট বা একটা ক্লাস, মানে ক্লাস কি মূলত উইজেট বলা হয়, ওকে? এখন এই পেজটাকে ডিজাইন করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন সবকিছু হইলো আমাদের এখন এই স্ক্যাফোল্ড এই ক্লাসের ভিতরেই মূলত আছে। আচ্ছা, যদি আমরা এখন একটু পেজটাকে রান করার চেষ্টা করি, তখন একটু খেয়াল করেন যে আমাদের ওই যে ব্ল্যাঙ্ক যে স্ক্রিনটা ওটা কিন্তু চলে গেছে। কারণ কি? আমাদের এইখানে হলো এখন স্ক্রিনটা ডিজাইন করার জন্য আমরা হলো স্ক্যাফোল্ড নিয়েছি। যার কারণে ও আমাদের একটা ব্ল্যাঙ্ক একটা স্ক্রিন দিয়েছে। এখন এইটার ভিতরে আমার যা কিছু লাগবে, লাইক অ্যাপ বার লাগবে, বডি লাগবে, তারপর হলো আমাদের ফোল্ডিং অ্যাকশন বাটন লাগবে, ওকে? সবকিছু হইলো আমাদের এখন এই স্ক্যাফোল্ডের ভিতরেই আছে, ওকে? আচ্ছা। তো আমি এখন একটু এটা বলে রাখি যে আসলে আমরা কখন stateful উইজেট ইউজ করব আর কখন আমরা stateless উইজেট ব্যবহার করব, ওকে? সো statelessটা কখন ইউজ করব? statelessটা ইউজ করব তখন যখন আমাদের একটা স্ক্রিন আছে, বাট ওই স্ক্রিনে কোনো অ্যাকশনস নাই। মনে করেন আপনার এখানে কিছু টেক্সট আছে। আমি একটু আমি একটু এক্সাম্পল দেখাই, তাহলে আই থিংক ভালো হবে। তো
আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি দেখতে পাচ্ছি। ওকে ওকে। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল খুঁজি। আচ্ছা, সো আমি এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ২ টা স্ক্রিন আছে। সো এই স্ক্রিনে মাত্র ২ টা টেক্সট। শুধুমাত্র ২ টা টেক্সট। সো এই টেক্সটে কখনো চেঞ্জ হবে না। মানে এই যে ২ টা টেক্সট আছে সবসময় স্ট্যাটিক থাকবে। এই টেক্সটটা কখনো চেঞ্জ হবে না। কোনো অ্যাকশনের উপরে ডিপেন্ড করে এই টেক্সটটার ভ্যালু কখনো পরিবর্তন হবে না। ওকে? তো যখন কোনো ভ্যালু বা কোনো উইজেটের মান কখনো চেঞ্জেস হবে না, সবসময় সেম থাকবে, স্ট্যাটিক থাকবে, তখন হলো আমরা স্টেটলেস উইজেট ইউজ করব। ওকে? যে কোনো একটা অ্যাকশনের উপর ডিপেন্ড করে কখনো আমাদের এই মানটা চেঞ্জ হবে না। তখন হলো আমরা ওখানে স্টেটলেস উইজেটটা ব্যবহার করব। আপনি মনে করেন, একটু চিন্তা করেন। আচ্ছা, সো ওকে, সো একটু খেয়াল করেন যে আপনার মনে করেন আপনার একটা অ্যাপের ভিতরে অ্যাবাউট আস নামে অবশ্যই একটা স্ক্রিন আমাদের থাকে, রাইট? সো ওই অ্যাবাউট আসে আমাদের যে টেক্সটগুলো থাকে, ওই টেক্সটগুলো কিন্তু নরমালি কখনো আমরা হচ্ছে কোনো টেকনিক্যালি বা কোনো অ্যাকশনের উপরে ডিপেন্ড করে কিন্তু চেঞ্জ করি না। এটা হলো আমাদের একদম একটা স্ট্যাটিক টেক্সট বসানো থাকে। কখনো ওই টেক্সটটা আমাদের মূলত কোনো অ্যাকশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ করতে হয় না, তাই না? ওখানে কি থাকতে পারে? আপনার কোম্পানির নেম থাকতে পারে বা ডেভেলপার নেম থাকতে পারে, অ্যাপের ভার্সন লেখা থাকতে পারে, তাই না? বা আদার্স কিছু স্ট্যাটিক টেক্সট আমাদের থাকতে পারে। এবং ওই টেক্সটটা হলো কখনো আমাদের চেঞ্জ করতে হয় না, কোনো অ্যাকশনের উপর ডিপেন্ড করে। তখন শুধুমাত্র ওই পেজটা ডিজাইন করার জন্য আমরা স্টেটলেস উইজেট নিব। ওকে? আর যদি কখনো এমন হয় যে আমার এই স্ক্রিনের যে ভ্যালুগুলা আছে, ওই ভ্যালুগুলাকে কোনো একটা অ্যাকশনের উপরে ডিপেন্ড করে ওই পেজের ভ্যালুগুলাকে চেঞ্জ করতে হবে বা আপডেট করতে হবে, তখন হলো আমরা স্টেটফুল উইজেট নিব। যদি আমরা আচ্ছা, সো আমরা এখান থেকে লগইন পেজটা দেখি। তো আমরা এখানে মনে করে যেকোনো একটা লগইন পেজ দেখলাম। সাপোজ আমি এটা ওপেন করতেছি। তো দেখেন এই পেজটা কিন্তু স্ট্যাটিক না, তাই না? আপনি যখন এইখানে একটা ফিল্ডে নাম লিখবেন, একটা পাসওয়ার্ড দিবেন, রাইট? তখন কি হবে? আপনি অবশ্যই এখানে কিছু টেক্সট লিখতে পারবেন, রাইট? তো যখন আপনি লগইনে প্রেস করবেন অবশ্যই একটা অ্যাকশন কমপ্লিট হবে, অ্যাকশন হবে। তো যেহেতু এখানে অ্যাকশন আছে এবং অ্যাকশনের উপরে ডিপেন্ড করে হলো আপনার ভ্যালুগুলা চেঞ্জেস হবে বা আপনার এই স্ক্রিনটাকে আপডেট করতে হবে, সেই ক্ষেত্রে হলো আপনি স্টেটফুল উইজেট ব্যবহার করবেন। সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। জি বুঝতে পেরেছি। ওকে, আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। যদি একটা স্ক্রিনের ভিতরে এমন কোনো ভ্যালু থাকে যে ভ্যালুটা কখনো চেঞ্জ করতে হবে না, কোনো অ্যাকশনের উপরে ডিপেন্ড করে, তখন হইলো আমরা স্টেটলেস উইজেট ইউজ করব। আর যদি কখনো আমাদের এমন ভ্যালু থাকে বা এমন আমাদের উইজেট থাকে যেগুলো হলো আমাদের অ্যাকশনের উপরে ডিপেন্ড করে, ওই ভ্যালুগুলাকে বা ওই উইজেটগুলোকে আপডেট করতে হবে, চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে হইলে আমরা স্টেটফুল উইজেট ব্যবহার করব। সবাই ক্লিয়ার আশা করি? ভাইয়া একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি যখন সাইন আপ করলাম তখন আমি আমার পাসওয়ার্ড এবং আমি ইয়ে দিয়ে মোবাইল দিয়ে ঢোকার পরে তখন তো কিন্তু স্টেট ফুল হয়ে গেল না, তো এটা তো মেমোরিতে থেকে যাবে, তখন কি স্টেট ফুলি কাজ করবে নাকি এটা আবার যখন লগ ইন করতে যাবো তখন আবার চেঞ্জ করতে হবে? মানে
অনেকে অ্যাপ আছে না যে আমি পাসওয়ার্ড বা ইয়াটা বারবার দেওয়া লাগতেছে না, একবার দিছি ওইটাই আমার মোবাইলের জন্য এটাই ফিক্সড হয়ে গেছে। ওটা কি তখন উইজেট কোনটা কাজ করে, ফুলটা কাজ করতেছে হ্যাঁ, নাকি? তখন তো আপনার অবশ্যই আপনি যেটা যাচ্ছেন ওটা আরো পরের বিষয়। ওখানে আমরা হলো লোকাল ডাটাবেস ইউজ করতে পারি ডাটাগুলোকে স্টোর করার জন্য। অথবা আমরা হলো একটা গেট স্টোরেজ ব্যবহার করতে পারি, লোকাল স্টোরেজ ব্যবহার করতে পারি, লাইক শেয়ার প্রিফারেন্স। ওকে, সো এইগুলো হলো জাস্ট আমাদের ভ্যালুগুলোকে স্টোর করার জন্য, যে আমি একবার যেহেতু লগ ইন করেছি, যাতে আমাদের সেকেন্ড টাইম আবার আমাদের এখানে লগ ইনটা না আসে। ওটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, ওটা পরে দেখবো। বাট অবশ্যই হ্যাঁ, এটা সত্যি যে আপনাকে হলো এখানে stateful widget ইউজ করতে হবে, যেহেতু আপনি এখানে অ্যাকশন নিচ্ছেন, বা অ্যাকশনের উপরে ডিপেন্ড করে হলো আপনার একটা পেজের আপডেট হচ্ছে। ওকে, জি ভাইয়া। মানে সহজ কথা হলো এইটাই, যদি আপনার এই যে পেজটা আছে এই পেজটা কখনো আপডেট করতে হয়, তাহলে হলো আপনি stateful নেবেন। যদি কখনো আপডেট নাই করতে হয়, তাহলে আপনি stateless নেবেন। একদম সিম্পল কথা। ওকে, ঠিক আছে। তো আমি যাচ্ছি আমাদের আবার সেই অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ফার্স্ট অফ অল আমরা হলো এইখানে কি নেব, একটা অ্যাপ বানিয়ে। আচ্ছা, আজকের আমাদের যে কাজগুলো দেখাচ্ছি সেটা মূলত আমাদের স্টেটলেস থেকেই হয়ে যেত, বাট আমরা স্টেটফুল নিয়েছি। বাট যদি আপনি স্টেটফুল নেন সেক্ষেত্রে প্রবলেম নেই, বাট প্রবলেমটা কোথায় সেটা আমি পরে বলবো, এখন না। ওকে, তো আমরা এখন একটা প্রথম অ্যাপ বার ক্রিয়েট করব। অ্যাপ বার, সো এই অ্যাপ বার কি নেবে, অ্যাপ বার হলো একটা অ্যাপ বার নিবে। আচ্ছা, ফাইন। সো এই অ্যাপ বারের ভিতরে আবার কি কি থাকবে একটু খেয়াল করবেন। যখন আপনি এখানে মাউসটা ধরতেছেন তখন দেখেন যে অ্যাপ বারের ভিতরে কি কি প্রপার্টি আছে। লেডিং আছে, টাইটেল আছে, অ্যাকশনস আছে, ফ্লেক্সিবল স্পেস আছে, অনেক কিছু আমাদের কিন্তু এখানে আছে। সবগুলো আমাদের ইউজ করার প্রয়োজন নাই, আমরা যেগুলো এই মুহূর্তে প্রয়োজন সেগুলো আমরা ব্যবহার করবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা একটা অ্যাপ বারের ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। তো আমি এখানে বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার। আর এই কালার কোথায় থাকে, কালার থাকা হলো আমাদের কালার ক্লাসের আন্ডারে। ওকে, তো আমরা এখানে বলবো যে কালার্স, কালার্স ডট, এখন দেখেন অনেকগুলো এখানে কালারের নাম আছে, আপনি যেটা ইউজ করতে চান করতে পারেন। আমরা এখান থেকে হলো ব্লুটাকে সিলেক্ট করতেছি। ওকে, তো দেখেন যখন আমরা বলছি যে অ্যাপ বার, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতেছি কালার্স ডট ব্লু। ওকে, দেন হলো আমি এখানে হট স্টার্ট করতেছি। দেখেন আমাদের কিন্তু অ্যাপ বারের কালারটা এখানে চলে আসছে। ফাইন। এবং যেহেতু আমাদের এই প্রপার্টিটা এখানে শেষ, তো যখন আমাদের এই প্রপার্টি এখানে শেষ, আরেকটা প্রপার্টি লেখার জন্য আমাদেরকে এখানে কমা ইউজ করতে হবে। সো এই কমার পরে হলো আমি আরেকটা প্রপার্টি এখানে ইউজ করতে পারবো। ওকে, তো চাইলে এইখানে এখানে আমরা কি করি, টাইটেল ইউজ করতে পারি। ওকে, সো টাইটেল কি নিবে, আরেকটা মজার বিষয় দেখেন সেটা কি, যে আপনার কোন প্রপার্টি কি টাইপের ভ্যালু নিবে সেটা সামনে কিন্তু বলা থাকে। একটু খেয়াল করেন যে টাইটেল নেবে একটা উইজেট, এই টাইটেল স্পেসিং ও নেবে একটা ডাবল টাইপের ভ্যালু, আবার টাইটেল টেক্সট স্টাইল ও নেবে একটা টেক্সট স্টাইল টাইপের ভ্যালু, টুলবার হাইট একটা ডাবল টাইপের ভ্যালু নিবে। মানে কোন প্রপার্টি আপনার কোন টাইপের ভ্যালু নিবে তার সামনে কিন্তু এখানে বলাই থাকে। ওকে, তো যেহেতু আমাদের এখানে টাইটেলের ভিতরে কি নেবে, একটা উইজেট নিবে। ওকে, তো আমাদের অবশ্যই একটা উইজেট টাইপের ভ্যালু এখানে বলতে হবে। সো আমরা উইজেট হিসাবে একটা টেক্সট নিলাম, যেহেতু আমরা টাইটেলের টেক্সট দেবো। সো এখানে আমরা টেক্সট বললাম। এখন এই টেক্সটের ভিতরে হলো আমাদের স্ট্রিংটা বলতে হবে। সো আমরা এখানে বলতে পারি যে যে ফ্লাটার অ্যাপস। ওকে, এটা হলো আমার একটা টেক্সট বা একটা স্ট্রিং। ওকে, যদি আমরা এখন এটাকে রান করি, দেখেন আমাদের ফ্লাটার অ্যাপস এটা কিন্তু আমাদের টাইটেল হিসেবে চলে আসছে। এখন যদি চান যে আপনি এই টেক্সটটাকে একটু ডেকোরেশন করবেন, রাইট, একটু ডেকোরেশন করবেন, সেটা আমরা করতে পারি। এটা করতে হলে কি করতে হবে, আপনাকে এই টেক্সটের ভিতরে বলতে হবে যে স্টাইল, কি বলতে হবে, স্টাইল। এবং স্টাইলের পরে আপনি বলবেন যে টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল। ওকে, টেক্সট স্টাইল। এবং এই টেক্সট স্টাইলের ভিতরে আরো কিছু প্রপার্টি আছে এই টেক্সটটাকে স্টাইল করার জন্য। দেখেন কি কি আছে এটার ভিতরে, মনে করেন যে আপনার কালার আছে, তারপরে ফন্ট সাইজ আছে, ফন্ট স্টাইল আছে, লেটার স্পেসিং আছে, অনেক কিছু প্রপার্টি এখানে আছে। ওকে, সো প্রথমে আমরা একটু এই টেক্সটের কালারটা চেঞ্জ করব। সো আমরা এখানে বলবো অ্যাগেন সিমভাবে যে কালার, কালার্স ডট হোয়াইট কালার। ওকে, হোয়াইট। তো আমরা এখান থেকে একটু রান করি।
তো দেখেন আমাদের কিন্তু এই টেক্সটের কালারটা এখান থেকে হোয়াইট হয়ে গেছে। আর এই যে মনে করেন যে ওয়ার্ডিং গুলো দিচ্ছে, এগুলো দিচ্ছে কারণ হলো আমাদের এখানে কনস্ট্যান্ট ইউজ করতে বলতেছে। তো আমি এখনই কনস্ট্যান্টটা দেখাচ্ছি না। আর যাতে আমাদের এইখানে আপনার ওয়ার্ডিং না দেয় সে ব্যবস্থাটা আমরা করব। ঠিক আছে? জাস্ট এটা করার জন্য আমরা একটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে যখন আমরা ফ্লাটারে যখন স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম, তখন একটা কথা বলছিলাম যে ওই যে ওয়ার্নিং দেয়, সেই ওয়ার্নিং দেওয়ার ফাইল কোনটা? অবশ্যই এইটা, রাইট? ইএমএল ফাইল। analysis.source.yml। হ্যাঁ। তো যদি আমরা এই ফাইলটাকে এখান থেকে রিলেট করে দিই, তাহলে ওর শক্তি আছে আমাদেরকে ওয়ার্নিং দেওয়ার? আর অবশ্যই আর শক্তি নেই, রাইট? তো দেখেন যদি আমরা এই ফাইলটাকে রিলেট করে দিই, সেক্ষেত্রে কিন্তু ওরা ওয়ার্নিং দিচ্ছে না। ফাইন। সো এখন আমরা কি করলাম? আমরা হলো ফ্লাটার অ্যাপস এটিকে আমরা কালারটা হোয়াইট করে ফেললাম। যদি চান আপনি এটাকে বোল্ড করবেন সেটা বলতে পারেন। তো এখানে আপনি জাস্ট কমা দিয়ে বলবেন যে ফন্ট হোয়াইট। ওকে? ফন্ট হোয়াইটটা আপনি কি করতে পারেন? বোল্ড করতে পারেন। তো আমি এটাকে নিচে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট আমি এখান থেকে এটাকে নিচে নিয়ে আসতেছি। ওকে। সো এখানে আমরা ফন্ট হোয়াইটে বলবো যে ফন্ট হোয়াইট ডট বোল্ড। ওকে? যদি আমরা বোল্ড করি তাহলে আমাদের এই টেক্সটটা একটু বোল্ড হয়ে যাবে। ওকে? সো দেখেন এখানে বোল্ডের পরিবর্তে কি আছে আরো একটু দেখার চেষ্টা করি আমরা। এখানে বোল্ড আছে, নরমাল আছে, বা এই যে আপনার ওয়ার্ড গুলো হবে, এটার আপনার কতটুকু হবে সেটাও বলা যায়। এখানে দেখেন আপনার 100 থেকে শুরু করে 900 পর্যন্ত আছে। ওকে? তো এটা কম বেশি করতে পারবেন। মানে 100 হলে সবথেকে কম আর 900 হলে সবথেকে বেশি। ওকে? আচ্ছা। তো আমি এখান থেকে এটাকে বোল্ডই করে দিলাম। ফাইন। ঠিক আছে। সো আমাদের মোটামুটি কি হলো? আমাদের টাইটেলের কাজটা হয়ে গেল। এখন যদি আপনি চান যে এই টাইটেলটা আপনি সেন্টারে নিবেন, যেহেতু বাই ডিফল্ট হলে কোথায় আছে? লেফটে থাকে এইটা। চাইলে আপনি একে সেন্টারে করতে পারেন। সেন্টারে করার জন্য আপনি জাস্ট এই অ্যাপ বারের ভিতরেই, যেহেতু আপনার এখানে আ টাইটেল নেওয়া শেষ। টাইটেল শুরু হইছে এই থেকে আর শেষ হইছে আপনার এই থেকে। এরপরে হলো আপনি বলবেন কি? যে সেন্টার টাইটেল। এটা বাই ডিফল্ট ফলস থাকে, এটাকে আপনাকে টুডু করতে হবে। যদি আপনি টুডু করেন তাহলে হলো আপনার এই টেক্সটটা সেন্টারে চলে যাবে। ওকে? ফাইন। এখন যদি চান যে আপনি এখানে আপনি একটা ব্যাক বাটন সেট করবেন। থাকে না অ্যাপে? অবশ্যই অ্যাপে থাকে। এটা আপনি ব্যাক বাটন সেট করবেন। সেটাও করতে পারবেন। সো ব্যাক বাটন সেট করার জন্য আপনি এই অ্যাপ বারের ভিতরেই চাইলে আমরা এখানে বলতে পারি যে লেডিং। ওকে? সো লেডিং এর ভিতরে আমরা কি নিব? একটা আইকন নিব। যেহেতু আমরা লেডিং মানে কি? আপনার এখানে একটা আইকন এড হবে। এখানে আইকন না, নট অনলি আইকন। আপনি চাইলে এখানে যেকোনো উইজেট ইউজ করতে পারেন। ওকে? সো আমরা এখানে একটা আইকন ইউজ করতেছি এবং এই আইকনটা থাকে মূলত একটা আইকন ক্লাসের ভিতরে। সো আইকনস ডট আমরা এখান থেকে অ্যারো ব্যাক, এই যে আইকনটা এটা ব্যবহার করতেছি। ওকে? জাস্ট আপনি এখান থেকে রিস্টার্ট করেন। দেখেন আইকনটা চলে আসছে। যদি আপনি চান যে আইকনের কালারটাও চেঞ্জ করবেন, তো লাইকলি আপনি এইভাবে করে কালারটাও চেঞ্জ করতে পারেন। জাস্ট আপনি এখানে বলবেন যে কালার, তারপরে হলো কালারস ডট হোয়াইট। আপনার কিন্তু আইকনটা কি হবে? চেঞ্জ হয়। মানে আইকনের কালারটা আপনার চেঞ্জ হয়ে যাবে। ওকে? দেখেন চেঞ্জ হয়ে গেল। ওকে? এখন চাইলে আপনি এখান থেকে আইকনের সাইজটা বাড়াতে কমাতে পারেন। তো আপনি এই কালারের পরে জাস্ট হলো এখানে কমা দিয়ে বলবেন যে সাইজটাকে আপনি বাড়াতে কমাতে পারেন। সো আমি এখান থেকে বলতেছি 30। ওকে? তো দেখেন একটু কিন্তু এখানে বাড়লো। চাইলে আপনি আইকনটার সাইজটা বাড়াতে পারেন। ঠিক আছে? আমি একটু কমিয়ে দিই, 25 করে দিই। তো আমাদের এখানে কিন্তু লেডিং এর কাজটাও শেষ। আর অনেক সময় দেখবেন যে আসলে আপনারা এখানে কিন্তু একটা থ্রি ডট থাকে বা এখানে আপনার কিছু আইকন থাকে, জাস্ট রাইট? সো এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। সো এটা ইউজ করার জন্য আমাদের এই লেডিং এর পরে হলো আমাদের লেডিং এখানে শুরু, লেডিং এখানে শেষ। এরপরে হলো আমাদের এখানে আমরা বলতে পারি যে অ্যাকশনস। ওকে? এখন দেখেন এই অ্যাকশনস কিন্তু আবার শুধুমাত্র একটা উইজেট নেয় না। এটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে টাইটেল কিন্তু আপনার শুধুমাত্র একটা উইজেট নিচ্ছে, টেক্সট, রাইট? আবার এইখানে আপনার লেডিং কিন্তু শুধুমাত্র একটা উইজেট নিছে, আইকন। কিন্তু এই যে অ্যাকশনস ও হলে আবার লিস্ট নেয়। লিস্ট মানে কি? এই লিস্টের ভিতরে আপনি একাধিক উইজেট ব্যবহার করতে পারবেন।
ওকে? তো শুধুমাত্র যে আপনি এখানে একটা আইকন ইউজ করতে পারবেন এমন না। চাইলে আপনি এখানে একাধিক আইকন ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে ১ম এ একটা আইকন নিচ্ছি যে আইকন, এখানে বলতেছি যে icons ডট সার্চ, ওকে? সার্চ আইকন নিচ্ছি একটা। আমরা আরেকটা আইকন নিব কমা দিয়া এখানে। জাস্ট বলতেছি যে আমরা এখানে icons ডট কি আইকন নেওয়া যায়? আচ্ছা, আ একটা আইকন নেন, প্রবলেম নাই। আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে কি হয়? আইকনগুলো সামনে দেখা যায় যে আইকনটা কোনটা আসলে। সহজে নামগুলা মনে থাকে না, রাইট? সো আপনি এখানে একটা প্রিন্ট আইকন দিতে পারেন। জাস্ট প্রিন্ট, ওকে? তো আইকনগুলো কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে। একটু খেয়াল করেন, পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি। তো আমরা এখন রান করি। তাহলে দেখি আমরা কিন্তু এখানে আইকনগুলা দেখতে পাচ্ছি। তো এখন যদি বলি যে কালার কেমনে চেঞ্জ করবেন? অবশ্যই এটা পারবেন। কারণ কিন্তু আপনারা এখানে অলরেডি চেঞ্জ করে আসছেন, তাই না? তো আমি এখান থেকে জাস্ট বলতেছি যে কালারটা কি হবে? হোয়াইট হবে। কালার। সো আমরা এখানে বলতে পারি যে কালারস ডট হোয়াইট। সো লাইকলি আপনি এখানে সিম্পলি বলবেন যে কালারস ডট হোয়াইট, ওকে? এখন যদি আপনি একটু রান করেন, দেখবেন যে আপনার আইকনের কালারগুলো কিন্তু এখান থেকে হোয়াইট হয়ে গেছে। তো এখন আপনি চিন্তা করতে পারেন যে আপনার এই যে আইকনটা একদম গায়ের সঙ্গে মিশে আছে, তাই না? যদি একটু আমাদের এখান থেকে ফাঁকা হইতো, স্পেস হইতো ভালো হইতো, তাই না? তো চাইলে আপনি এখানে প্যাডিং ইউজ করতে পারেন, চাইলে হলো আপনি মার্জিন ইউজ করতে পারেন, চাইলে আপনি সাইজ বক্স ইউজ করতে পারেন। তো আমি এখানে মূলত এখন প্যাডিং দিয়ে দেখাচ্ছি, ওকে? যদি চান যে আপনি এটিকে প্যাডিং ইউজ করবেন, কোনটায়? আপনার এই আইকনটা আপনি প্যাডিং ইউজ করবেন এবং প্যাডিংটা কোন সাইড থেকে হবে? প্যাডিংটা হবে মূলত রাইট সাইড থেকে, তাই না? আর যদি আপনি এই আইকনের রাইট সাইড থেকে প্যাডিং দেন তাহলে কিন্তু একটু এখানে স্পেস বাড়বে, তাই না? সো প্যাডিং দেওয়ার জন্য আপনি কি করবেন? এই যে আইকনটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে প্রেস করবেন। তারপর এখান থেকে দেখবেন লেখা আছে আপনার র‍্যাপ উইথ প্যাডিং। দেখেন র‍্যাপ উইথ প্যাডিং লেখা আছে। এটা ক্লিক করেন। তাহলে দেখেন আপনার এই আইকনটা আরেকটা প্যাডিং দিয়ে কি র‍্যাপ হয়ে গেল। এবং এইখানে আপনার কি লেখা আসছে? প্যাডিং, তারপরে এস ইনসেটস ডট অল 8। এখানে বলতে আছে ৪ দিক থেকে প্যাডিং হবে। মানে এই আইকনটা ৪ দিক থেকে আপনার ৮ পিক্সেল প্যাডিং হবে। অল মানে কি ৪ দিক থেকে, ওকে? মানে সব দিক থেকে। বাট আমাদের তো সব দিক থেকে প্রয়োজন নাই, তাই না? তো আমরা এখানে কি করতে পারি? এখানে বলতে পারি যে এস ইনসেটস ডট অনলি, অনলি, অনলি মানে কি? শুধুমাত্র। তো শুধুমাত্র বা একমাত্র আমাদের একমাত্র কোন সাইড থেকে প্যাডিং হবে? রাইট সাইড থেকে। তো এটার ভিতরে বলতে হবে কি রাইট, ওকে? রাইট বলে আপনি কত প্যাডিং দিবেন সেটা এখানে বলতে হবে। আমি বলছি 10.0 প্যাডিং হবে। এখন যদি আমরা রান করি, তাহলে দেখেন আমাদের কিন্তু এই সাইড থেকে একটু প্যাডিং হয়ে গেল, রাইট? তো সেম ভাবে যদি চান যে আপনি লেফট সাইড থেকে একটু প্যাডিং দিবেন, দিতে পারেন। সো আমরা এখানে বলতে পারি যে লেফট থেকেও একটু প্যাডিং হবে। তাহলে লেফট এটা আমরা কমায় দিই, ঠিক আছে? আমরা 5 দিই, 5.0, 5.0। তাহলে আমাদের লেফট থেকেও কিন্তু একটু প্যাডিং হইছে, ওকে? তো এইভাবে করে আমরা অ্যাকশনটাকে ব্যবহার করতে পারি। সো আমাদের এই পার্টে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমরা কি আইকন এখানে কি সব আইকন আছে? আমরা যত আইকন চাই আচ্ছা, এখানে হলো অলমোস্ট অনেক কিছুই আছে। যদি আমাদের কোনো কাস্টম আইকন লাগে সেক্ষেত্রে আমরা কাস্টম আইকন নিজেরা ব্যবহার করতে পারি। আপনার আমাদের যে আপনার ম্যাটেরিয়ালের আইকনগুলো আছে, ওকে? বা কুপটিন আইকনগুলো আছে বা থার্ড পার্টি যত আইকন আছে সবগুলোই আমরা ব্যবহার করতে পারবো। এবং এটা কেমন ইউজ করতে হয় সেটা আমরা পরে দেখবো, আজকেই না। একটু আচ্ছা। কমপ্লেক্স, তো আমরা এটা পরে দেখবো, ওকে? ভাই ওটা ফন্ট সাম ইউজ করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। ফ্রন্ট অফিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো যদি আমাদের এই পার্টে কোনো প্রশ্ন থাকে কারো আমাকে একটু কাইন্ডলি জিজ্ঞেস ভাই করবেন। হচ্ছে আইকন গুলো কাজ করবে কিভাবে? আচ্ছা, হ্যাঁ, গুড কোশ্চেনস। যে আইকনগুলো কাজ করবে কিভাবে? ওখানে আমরা এখনো যাই নাই। যখন আমরা আইকনে প্রেস করবো তখন আমাদের কি অ্যাকশন হবে, কেমনে হবে এটাও দেখবো। বাট একটু আমাকে আসতে দেন ওই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, বা আইকনগুলো কি আমি, এটা তো আমি বিল্ডিং আইকন পাইলাম, আমি কি কাস্টম আইকন দিতে পারবো অন্য একটা লাইব্রেরি থেকে? হ্যাঁ, আমি তো এটাই মাত্র বললাম না আপনাদেরকে যে আপনি চাইলে কাস্টম আইকন ইউজ করতে পারবেন। সেটা আচ্ছা কেমন ইউজ করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি না। একটু কমপ্লেক্স করে আইকনটা ডাউনলোড করতে হবে, আপনাকে লোকালে আনতে হবে, ওখান থেকে লিংক করতে আচ্ছা হবে। ঠিক সো
একটু কমপ্লেক্স, এটা পরে দেখবো, ঠিক আছে? আচ্ছা, সো আই থিঙ্ক এখানে আর কোনো কনফিউশন নেই। তো আমরা একটু কাইন্ডলি সেকেন্ড লিঙ্কে জয়েন হবো, যেহেতু আমাদের একটা টাইম অলমোস্ট শেষ। তো সবাই একটু লিভ নিয়ে আমরা সেকেন্ড লিঙ্কে জয়েন হই। কাজ শেষ। তো আমরা এখান থেকে জাস্ট একবার একটা হাইড করে রাখি, হাইড করে রাখলাম। আচ্ছা, একটু এক্সপ্লেনেট করতে হবে, কারণ আমাদের অ্যাপ বারের পরে হলো এটা কমা ইউজ করতে হবে। এখানে কমা দেওয়াই আছে, ঠিক আছে? তো আমরা এখানে প্রথমে একটা বডি ইউজ করি। অ্যাপ বারের পরে একটা বডি ইউজ করলাম। সো বডির ভিতরে আমরা নিচ্ছি একটা কন্টেইনার। এখন এই যে কন্টেইনার, ওর কাজটা কি? আমি একটু অ্যাপ বারটাকে এখান থেকে হাইড করে রাখি। আচ্ছা, সো এই যে কন্টেইনার, ওর কাজটা কি? তাহলে বডি কি? যেহেতু এই পার্টটা হলো আমাদের অ্যাপ বার, তাহলে বডি হলো এই থেকে শুরু করে সম্পূর্ণটা আমাদের কি? বডি। এখন আমরা চাইলে আমাদের বডির ভিতরে কাজ করতে পারি। সো প্রথমে আমরা এখানে নিচ্ছি কি? কন্টেইনার। সো কন্টেইনার হলো মোস্ট কমন একটা উইজেট, যেটা আমরা ম্যাক্সিমাম সময় ফ্লাটারে ব্যবহার করে থাকি। এবং এই কন্টেইনার হলো ও নিজের ভিতরে কোনো উইজেটকে কন্টেইন করে রাখতে পারে। ওকে? ও নিজের ভিতরে কোনো উইজেটকে কন্টেইন করে রাখতে পারে। বা যদি আমাদের কখনো কোনো বক্স তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে কন্টেইনার ইউজ করতে পারি। ওকে? সো এটা হলো আমরা যখন কাজ শুরু করব তখন আপনাদের বাকিটা ক্লিয়ার হবে যে আমরা কন্টেইনার কেন ইউজ করি। ওকে, সো দেখেন আমরা এখানে কি নিলাম? একটা কন্টেইনার নিলাম। এখন মনে করেন যে আপনি একটা শেপ তৈরি করবেন। আপনি একটা রেক্টেঙ্গল শেপ তৈরি করবেন, অথবা আপনি একটা আ বর্গের শেপ তৈরি করবেন। ঠিক আছে? সো এই শেপটা তৈরি করার জন্য আপনি এখানে কন্টেইনার ইউজ করতেই পারেন। তো এই কন্টেইনারের অবশ্যই একটা হাইট ওয়েট থাকবে। সো আপনি এখানে প্রথমে একটা হাইট সেট করলেন, সাপোজ যে 200, মানে ওর হাইট হবে 200 এবং মনে করেন যে ওর ওয়েটটা হবে কত? 200। তো আমাদের কিন্তু এখানে এই যে কন্টেইনারের হাইট ওয়েট আমরা সেট করলাম। এখন যদি আমরা রান করি আমাদের অ্যাপ্লিকেশনটাকে, তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে কন্টেইনার অবশ্যই তৈরি হইছে, বাট আমরা এটা চোখে দেখতে পারতেছি না। কারণ কি? এই কন্টেইনারের কোনো আমরা ভিজিবল কালার দিই নাই। যেহেতু কালার দিই নাই, সো ওর তো নিচে কোনো কালার নেই, তাই না? সো এইজন্য হলো ও ঠিকই এখানে জায়গা দখল করছে, কিন্তু আমরা যেহেতু কালার দিই নাই, এই কারণে আমরা দেখতে পাচ্ছি না। ওকে? সো এইখানে আমরা একটা কালার সেট করি। সো কালার বলতে পারি আমরা কি? কালারস ডট ব্লু। ওকে? কালারস ডট ব্লু। এখন যদি আমরা রান করি, তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে একটা কন্টেইনার তৈরি হয়ে গেছে। এখন যদি চান যে আপনি এই কন্টেইনারটাকে সেন্টারে নিয়ে আসবেন, তাহলে কি করতে হবে? আপনি জাস্ট এই যে কন্টেইনার, একে র‍্যাপ করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে বলবেন যে র‍্যাপ উইথ সেন্টার। ওকে? দেখেন আমাদের এই কন্টেইনারটা আমাদের সেন্টার দিয়ে মূলত র‍্যাপ হয়ে গেছে। সো এখন যদি আপনি এটাকে হট রিলোড করেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে কন্টেইনার, এটা কিন্তু আপনার স্ক্রিনের সেন্টারে চলে আসছে। রাইট? তো এখান থেকে আপনি হাইট ওয়েট বাড়াতে কমাতে পারেন আপনার ইচ্ছে মতো। চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছে মতো। ওকে? সো এখন আমরা কি করব? এখন বিষয়টা হলো কি? যদি চাই যে আমরা এই কন্টেইনারের রান গুলাকে রেডিয়াস করব। একটু গোল করার চাই, আমরা গোল করার চেষ্টা করি। তাহলে মূলত আমরা কি করতে পারি? তাহলে আমরা এই কন্টেইনারের ভিতরে একটা প্রপার্টি আছে, নাম হলো কি? ডেকোরেশন। ওকে? এই ডেকোরেশনের ভিতরে আমরা বলব কি? যে বক্স ডেকোরেশন। এই বক্স ডেকোরেশনের ভিতরে আবার প্রপার্টি আছে। ওকে? তো এখানে আমরা বলতে পারি যে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। সার্কুলারের ভিতরে হলো আপনি এখানে বলতে পারেন যে 20.0 সাইন। তো আচ্ছা, এখন দেখেন এইখানে আমরা একটা এরর পাচ্ছি। কেন পাচ্ছি? সেটা আমি বলে দিচ্ছি। এররটা পাচ্ছি এই কারণে যে যখন আপনি এইখানে কন্টেইনারের ভিতরে আপনার বক্স ডেকোরেশন ইউজ করবেন, তখন এই যে কন্টেইনারের কালারটা, এই কালারটা হলো আপনি অবশ্যই এই বক্স ডেকোরেশনের ভিতরে ব্যবহার করবেন।
এটার তখন বাহিরে রাখবেন না। আমি again বলতেছি, যখনই আপনি বক্স ডেকোরেশন ইউজ করবেন, তখন আপনার এই যে কালারটা আপনার আর বাহিরে রাখা যাবে না। এটাকে আপনার এই বক্স ডেকোরেশনের ভিতরে নিয়ে আসতে হবে। ওকে? যদি আমরা এটাকে এখান থেকে কন্ট্রোল এক্স করে আমরা এখানে ডেকোরেশনের ভিতরে নিয়ে আসি, তাহলে আশা করি যে এই প্রবলেমটা আর থাকবে না। ওকে? আচ্ছা। আচ্ছা আমার হ্যাঁ, ঠিক আছে। সো আমরা একটু খেয়াল করি যে আমাদের কিন্তু এখন আর ওই প্রবলেমটা নেই। আমরা হইলো আমাদের এই যে কন্টেইনার এটা চারদিক থেকে হলো আমরা একটু বর্ডার রেডিয়াস সার্কেল করতে পারলাম। ওকে? কত পিক্সেল? 20 পিক্সেল। যদি আপনি চান যে আরো বেশি করবেন, করতে পারেন। যদি চান যে আপনি 100 পিক্সেল আপ করবেন, করতে পারেন, সমস্যা নেই। দেখেন সেক্ষেত্রে কিন্তু পুরোটা একদম গোল হয়ে গেছে। ওকে? তো আপনি এরকম করে কিন্তু কম বেশি সার্কেল করতে পারেন। ঠিক আছে? এখন আচ্ছা। সো এখন যদি আপনি চান যে আপনি ৪ দিক থেকে সার্কেল করবেন না, আপনি যেকোনো একটা দিক থেকে সার্কেল করবেন বা ২ টা আপনি কর্নার সার্কেল করবেন, রাইট? তাহলে কি করতে হবে? তাহলে এখানে বলতে হবে যে বর্ডার রেডিয়াস কি হবে? আপনার অনলি হবে। ওকে? অনলি। তারপর এখানে বলতে পারেন আপনি যে টপ আচ্ছা আমি একটু কাজ করি সেটা হলো এটাকে প্রথম আমি একটু রান করি। সো এখন এটা কি? টপ লেফট, তাই না? এখানে টপ লেফট, এটা হলো টপ রাইট, এটা হলো বটম লেফট, এটা হলো কি বটম রাইট। মনে করেন যে আপনি চাচ্ছেন যে আপনি টপ লেফট থেকে হলো আপনি একটু রেডিয়াস করবেন। সেখানে বলতে হবে যে টপ লেফট রেডিয়াস ডট সার্কুলার, এখানে বলতে পারেন আপনি কত 10.0। তার মানে আপনার টপ লেফট থেকে শুধুমাত্র হলো আপনার রেডিয়াসটা হবে। একটু বেশি বাড়াই দিই আমি, বুঝতে সুবিধা হয়। ওকে। সো আপনি টপ লেফট থেকে করলেন। তো এখন চান যে আপনি বটম রাইট থেকে করবেন, সেটা করতে পারবেন। সো আপনার এই টপ লেফট এখানে শেষ। আমি একটু এখানে নিচে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আরকি। সো আপনি জাস্ট এখানে কমা দিয়া বলবেন যে বটম রাইট, বটম রাইট রেডিয়াস ডট সার্কুলার, এখান থেকে সেম ভাবে হলো আপনি করবেন। ঠিক আছে? সো তখন দেখবেন যে আপনার বটম রাইট থেকে হলো রেডিয়াস হয়ে গেছে। ওকে? চাইলে আপনি যেকোনো কর্নার স্পেসিফিক ধরেও আপনি রেডিয়াস করতে পারেন। তো এটুকু সবাই বুঝতে পারছি কিনা? জি স্যার। জি ভাই বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে ফাইন। যদি বুঝতে পারেন ভালো। আচ্ছা। তো হ্যাঁ, বলুন। কন্টিনিউটা যদি আরেকবার বুঝাই দিতেন। আচ্ছা, এখান থেকে? হ্যাঁ, পুরোটা একটু মানে এটা কাজ কি একটু ওকে। সো কন্টেইনারের কাজ হলো কোনো উইজেটকে হোল্ড করে রাখা, বা যদি আমাদের এরকমের কোনো শেপ তৈরি করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা কন্টেইনার ইউজ করব। ওকে? আমি যদি আবার একটু সেইখানে যাই, আমাদের সেই স্ক্রিনের ভিতরে যাই, একটু খেয়াল করেন। কন্টেইনার অবশ্যই অনেক কাজে লাগে আমাদের। একটু খেয়াল করেন। যদি আপনি চান যে আপনি এরকম একটা শেপ তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে? কন্টেইনার ইউজ করতে হবে, রাইট? যদি আপনি চান যে আপনি এরকম একটা শেপ তৈরি করবেন বাটনের, যদিও বাটন বাই ডিফল্ট আছে, বাট যখন আমরা রিয়েল লাইফে কাজ করি তখন ফ্লাটারের যে বাই ডিফল্ট বাটন আমরা ইউজ করি না। আমরা কি করি? কন্টেইনার ব্যবহার করি মূলত এই প্যাটার্নগুলো তৈরি করি। ঠিক আছে? তারপরে যদি আপনি দেখেন, আমি আসলে ভালো কোনো এখানে ইউই পাচ্ছি না। আচ্ছা, আমরা শুধুমাত্র সার্চ করি যে ফ্লাটার স্ক্রিন। তো আপনি এই পার্টটা খেয়াল করতে পারেন যে আপনার এই পার্টের কিন্তু কাজটাও কিন্তু আপনার কন্টেইনার দিয়ে করা হয়েছে। ওকে? এই জিনিসটা হয়তো একটু জাস্ট দেখাচ্ছে আরকি। এই যে পার্টটা, এটা কিন্তু আপনার কন্টেইনার দিয়ে করা হয়েছে। বটমে গেল কেমনে কন্টেইনারটা সেন্টার থেকে? হ্যাঁ, হ্যাঁ, বলেন। এখানে বটমে গিয়ে কিভাবে গেল কন্টেইনারটা? বটমের কমান্ড কি এটা? আচ্ছা, মানে পজিশন বটম সেট। আচ্ছা এটা কেমনে গেল, রাইট? আচ্ছা ঠিক আছে, এটা জি কেমনে গেল আমি দেখাই দেবো। এটা নিয়ে মানে প্রিন্ট হওয়ার কিছু নেই। ঠিক আছে? এখানে শুধুমাত্র যে কন্টেইনার ইউজ করছে তাও না, এখানে আরো কাজ করছে। বাট আমি জাস্ট দেখাচ্ছি যে কাজটা কি আসলে মূলত। এখানে আরো কিছু কাজ হইছে। এখানে আপনার ব্যাকগ্রাউন্ড সেট করছে, তারপর এখানে পজিশন দিয়ে হলো আপনার নিচে নিয়ে আসছে। এটা দেখাই দেবো, প্রবলেম নেই।
বাট আমি শুধু এটা বোঝাচ্ছি যে আসলে এক্সাক্টলি কাজটা কোথায় লাগে। ওকে? তারপরে দেখেন আপনি চাইলে আপনি এখানেও কিন্তু ইউজ করতে পারেন কন্টেইনারটা। এটা ইউজ করতে পারেন কন্টেইনার। ওকে? সো কন্টেইনার আপনাকে ইউজ করতেই হবে। চান আর না চান। ঠিক আছে? সো সকল ক্ষেত্রে মূলত আমাদের মেক্সিমাম সময় আমাদের কন্টেইনার ব্যবহার করতে হয়। এরকমের বক্স শেপ ডিজাইন করার জন্য। বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছে কিনা? জি স্যার। জি যদি ভাইয়া। যদি আপনি এইটা দেখেন, একটু খেয়াল করেন। আপনার যে এই পার্টটা, এটা কিন্তু আপনার কন্টেইনার তৈরি করা। রাইট? তো এইটা কিন্তু আমাদের কন্টেইনার দিয়ে তৈরি করা। সেম ভাবে এটা আমাদের কন্টেইনার দিয়ে তৈরি করা। ওকে? এইটা আমাদের কন্টেইনার দিয়েই তৈরি করা। ওকে? সো আমাদের চাইলে কন্টেইনার কিন্তু ইউজ করতেই হবে। আচ্ছা। তো আশা করি আমরা কেন ব্যবহার করতে হয় এটা বুঝেছি। এখন যদি আমরা চাই যে আমরা এই কন্টেইনারের ভিতরে আমরা আরো কিছু উইজেট ব্যবহার করব, তাই না? তো আমি এখান থেকে জাস্ট আমি এই যে বর্ডার রেডিয়াসটা রাখতেছি না। শুধুমাত্র আমরা আমাদের যে কন্টেইনার এটাকে রাখতেছি। ওকে? সো এখন যদি চান যে আপনি এইটার ভিতরে একটা নাম্বার ইউজ করবেন, করতেই পারেন, তাই না? বা একটা টেক্সট ইউজ করবেন, সেটাও করতে পারেন। তো আপনি এই যে কন্টেইনার, এই কন্টেইনারে দেখেন এখানে শুরু, এখানে শেষ। তো এর ভিতরে আপনাকে বলতে হবে চাইল্ড, এবং এই চাইল্ডের ভিতরে চাইলে আপনি টেক্সট নিতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে একটা টেক্সট নিচ্ছি। তো টেক্সটের ভিতরে আমরা বলে দিচ্ছি যে কন্টেইনার। কন্টেইনার। এখন যদি আপনি এটাকে হট রিস্টার্ট করেন, দেখেন যে আপনার এইটার ভিতরে কিন্তু এখানে কন্টেইনারটা চলে আসছে। রাইট? তো এখন যেহেতু এই কন্টেইনারটা এখানে চলে আসছে, যদি চাই যে আমরা এই যে টেক্সটটাকে আমরা ডেকোরেশন করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বলেন তো? টেক্সট স্টাইল। টেক্সট স্টাইল প্রপার্টি ইউজ করব। রাইট। সবাই একটু বলবেন। ঠিক আছে? এখানে আমরা হলো স্টাইল ইউজ করব, এবং এই স্টাইলে কি বলবো আমরা? টেক্সট স্টাইল। এটা আমরা মাত্র কিন্তু উপরে পড়ে আসছি, তাই না? সো এখানে আমরা কি করতে পারি? এখানে আমাদের ফন্ট সাইজটাকে বাড়াতে পারি। ফার্স্ট অফ অল তো ফন্ট সাইজ আমরা এখানে 40 ইউজ করতেছি বা 30 ইউজ করতেছি। ওকে? এবং আমাদের এই যে ফন্টের কালারটা, সেই কালারটা চাইলে আমরা এখান থেকে সেট করতে পারি যে কালারস ডট হোয়াইট। ফাইন। সো কালার কি মানে কাস্টম কালার দেওয়া যায় না? কাস্টম কালার দেওয়া যায়। যাবে না কেন? অবশ্যই যাবে। ঠিক আছে? যায়। কিন্তু কেমনে যায় সেটা একটু আমরা পরে দেখি। আচ্ছা। যেহেতু এখানে আমরা জাস্ট কালার ইউজ করতেছি, জাস্ট কালার ক্লাস থেকে এই কালারগুলো ইউজ করতেছি। তো কালার তো আসলে পৃথিবীতে হাজার, হাজার আছে, তাই না? তখন আমরা কি করব? কালার কোড ইউজ করে আমরা কালারটা ইউজ করব। সেটা আমরা দেখব সামনে। আচ্ছা। ওকে। তো এখন যেহেতু এটা হলো আমাদের কি আছে? একদম গায়ে, গায়ে মিশে আছে। তো যদি আমরা চাই যে একটু আমরা স্পেস দেব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্যাডিং ইউজ করতে হবে। আচ্ছা, ওকে। সো আমাদের কোথায় প্যাডিং ইউজ করতে হবে? বলেন। ভাইয়া লেফট সাইডে। মানে এই টেক্সটের লেফট সাইডে, রাইট? জি। ওকে। হ্যাঁ, চাইলে আমরা এখান থেকে টেক্সটের লেফট সাইডে আমরা এখান থেকে প্যাডিংটা ইউজ করতে পারি, যে র‍্যাপ উইথ প্যাডিং আমরা এখানে হলো অনলি দিয়ে বলতে পারি যে সরি, যে লেফট থেকে হলো আমাদের 8 পিক্সেল প্যাডিং হবে। হ্যাঁ, বলতেই পারি আমরা। ফাইন। চাইলে আমরা এখান থেকে রাইট মানে টপ থেকেও একটু আমরা প্যাডিং করতে পারি। মানে উপর থেকে আমরা একটু প্যাডিং করতে পারি, তাই না? সো বলতে পারি যে 4.0। স্যার টেক্সট উইজার্ডে ডেকোরেশন ইউজ করা যায় না কন্টেনারের মতো? টেক্সটে ডেকোরেশন নাই। টেক্সট স্টাইল করতে হলে আপনাকে ইউজ করতে হবে টেক্সট টেক্সট স্টাইলের স্টাইল। মতো। আচ্ছা। টেক্সট ইউজ করতে হবে। আচ্ছা, আমি এখন এই টেক্সটটাকে আমি আরেকবার এখানে মনে করেন যে নিচ্ছি। আমি শুধুমাত্র প্যাডিং ছাড়া নিচ্ছি। ওকে? প্যাডিং সহ নিচ্ছি না। সো আমি এখানে এই টেক্সটটাকে আরেকবার নিচ্ছি। সো আরেকবার নেওয়ার জন্য আচ্ছা, আরেকবার নেওয়ার জন্য হলো আমাদের যেহেতু শুধুমাত্র এই কন্টেইনারের ভিতরে আমরা শুধুমাত্র চাইল্ড ইউজ করতেছি। এখন আমরা কলাম ইউজ করতেছি না। তো যেহেতু কলাম ইউজ করতেছি না, তো অবশ্যই আমরা একটার পর একটা নিতে পারবো না। সো আমরা এখান থেকে জাস্ট এটাকে রিমুভ করে দিচ্ছি। শুধুমাত্র প্যাডিংটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে? তো যদি আপনি চান যে আপনি শুধুমাত্র একটা আইটেমকে বা একটা উইজেটকে আপনি রিমুভ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সিম্পলি রিমুভ করতে পারেন। কেমনে করতে পারেন? আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। আপনি যে উইজেটটা রিমুভ করবেন, সেখানে ক্লিক করবেন।
দেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে রিমুভ দিস উইজেট। ওকে, তাহলে দেখবেন এটা চলে গেছে। ফাইন। তাহলে এটা কিন্তু আবার সেম সেই জায়গায় চলে গেল। ওকে, তো আপনি এইভাবে টেক্সট দেওয়া প্যাডিং করতে পারেন, অথবা এই কন্টেনারের ভিতরেই একটা প্যাডিং প্রপার্টি আছে, নাম আছে কি যে প্যাডিং। ওকে, সো আপনি এখানে বললেন যে এর এস ইনসেটস ডট অল, এখানে আপনি ভ্যালু বললেন যে 10, না চারদিক থেকে আপনার প্যাডিং হবে। ফাইন। দেখেন এখন সুবিধা কোনটা, যদি আপনি এখানে আরেকটা টেক্সট নেন বা অন্য কোনো উইজেট নেন, সবগুলো আলাদা করে প্যাডিং ইউজ করতে হবে না। ওকে, যেহেতু আপনি এই কন্টেইনারের ভিতরে প্যাডিং দিয়েছেন, মানে কি এই যে কন্টেইনার ও চারদিক থেকে হলো অলরেডি এখন প্যাডিং হয়ে গেছে। ওকে, তো আপনি এখন যদি অন্য একটা টেক্সট এখানে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গায়ে গায়ে লেগে থাকবে না, এটা হলো প্যাডিং বাই ডিফল্ট হয়ে গেছে। ওকে, আর যদি আপনি আলাদা করে টেক্সট প্যাডিং নেন, সেক্ষেত্রে হলো আপনার কি করতে হবে, প্রত্যেকটা টেক্সটে আপনাকে প্যাডিং ইউজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সবাই বুঝতে পারছে কিনা? জি স্যার। আচ্ছা, সো এখন যদি আমরা চাই যে আমরা এই টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসবো, সেক্ষেত্রে কি করতে হবে? টেক্সট স্টাইলের মধ্যে টেক্সট আচ্ছা, হ্যাঁ, টেক্সট স্টাইলের ভিতরে অ্যালাইন নামে একটা প্রপার্টি আছে, ওটা ইউজ করতে পারেন। তো চাইলে আপনি এখান থেকে টেক্সটে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে র্যাপ উইথ সেন্টার করতে পারেন। ঠিক আছে, এটা করলেও হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু চলে আসছে। তো এইভাবে করে হলো আমরা এই প্রতিষ্ঠানগুলোকে লেফট রাইট করতে পারি, প্যাডিং ইউজ করতে পারি, সেন্টার নিয়ে আসতে পারি। ঠিক আছে, সো এইগুলা হয়তোবা আপনাদের কাছে মনে হতে পারে যে কখন আমি কোন প্রপার্টি ইউজ করব। ঠিক আছে, বাট এইগুলা প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। যখন আমরা শুরু করছি তখন আমাদের একটু মানে কনফিউশন মনে হয়েছে যে আসলে আমরা কখন কোনটা ইউজ করতেছি, কেন বোর্ড ইউজ করতেছি, কখন কোথায় আমরা প্যাডিং ইউজ করব, কোথায় আবার কোন প্রপার্টি থাকবে। সো প্রথম দিকে একটু মনে হতে পারে এলোমেলো, বাট যখন আপনি কয়েকদিন প্র্যাকটিস করবে কিছুদিন, তখন দেখবেন যে এটা আপনার আয়ত্তে চলে আসছে। ঠিক আছে, আমার ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে। কন্টেনারের পজিশনটা একটু উপরে যদি দিতে চাই তাহলে কিভাবে পারবো? সেন্টার দিয়ে এখানে দেবেন না এখানে দেবেন? উপর থেকে 20 পিক্সেল নিচে। আচ্ছা, উপর থেকে 20 পেজের নিচে, রাইট? সেক্ষেত্রে আপনি ওই যে সেম ভাবে প্যাডিং ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে প্রথমে সেন্টারটাকে মনে হয় করেন এখান থেকে আমরা রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ করলে কি হবে, আমাদের এইটা হলো, আমাদের অ্যাপটাকে রান করতে হবে এগেইন, কারণ আমার ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। সো আমি এখান থেকে রান করে নিচ্ছি। স্যার এটা মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করছেন, কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা? আচ্ছা, এটা হলো আপনার, এটার নাম হলো ভাইজর। ঠিক আছে, ভাইজর। সো এটা হলো আপনি ডাউনলোড করবেন, আপনার যে ইউএসবি আছে সেটা কানেক্ট করবেন। তো এখানে জাস্ট ক্লিক করলে আপনার ফোনটা শো হয়ে যাবে আপনার স্ক্রিনে। ঠিক আছে, যারা বিগিনার আছেন, খুব বেশি কমপ্লেক্স মনে হচ্ছে? মানে অনেস্ট রিভিউ দিবেন যে বুঝতে পারতেছেন কিনা। ঠিক আছে, মানে হ্যাঁ কমপ্লেক্স লাগতে পারে, বাট এটা বুঝতে পারতেছেন কিনা, এটা হলো ফ্যাক্ট। ভাই এই যে কি বলে যে ফোনের সঙ্গে যে কানেক্ট করছেন যেটা, এটা কি আমরা হচ্ছে আমাদের ফোন থেকে কানেক্ট করে এটাকে ইয়ে করতে পারবো? আচ্ছা, যদি আপনি ফোনে রান করেন, এটা মিনস হলো আমি ফোনে রান করছি। তো যেহেতু ফোনে রান করলে আপনারা দেখতে পারবেন না, তাই না? অবশ্যই আমাকে ফোনের স্ক্রিনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। এই জন্য জি। হলো আমি বাইজরটাকে ব্যবহার করতেছি। আশা করি বুঝতে পারছেন। সো আপনি জাস্ট ফোনে প্রথমে আপনার রান করবেন, দেন হলো ফোনের স্ক্রিনটা জাস্ট শেয়ার করার জন্য বা দেখার জন্য হলো আমরা এখানে এভাবে ইউজ করছি। ঠিক আছে, জি জি বুঝতে ভাইজরটা কি মানে ভাইজর সফটওয়্যারটা কি ভাইয়া ওই যে ডেস্কটপ ইয়ার মতো হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ মাইপিসির হ্যাঁ মতো? হ্যাঁ হ্যাঁ, রাইট। আপনার আপনার এইভাবে সেম ভাবে আর কি। সো এইখানে আমরা একটু খেয়াল করি, কেউ একজন আমাকে জিজ্ঞেস করছেন যে যদি আমরা চাই যে টপ থেকে একটু সেন্টার মানে একটু নিচের দিকে নেব, সেক্ষেত্রে কি করতে হবে? সো সেক্ষেত্রে যে কাজটা আপনি করতে পারেন, আপনি জাস্ট এই যে কন্টেইনারটাকে প্যাডিং করতে পারেন। সো কন্টেইনার এটাকে হলো আপনি জাস্ট প্যাডিং করলেন। ঠিক আছে,
এখানে হলো আপনি র্যাপ উইথ প্যাডিং দিয়া আপনি শুধুমাত্র মনে করেন যে টপ থেকে মনে করেন সরি অনলি দিলেন এবং এখানে আপনি টপ থেকে সাপোজ আপনি মনে করেন 20 পিক্সেল প্যাডিং দিলেন। ওকে, চান যে আপনি লেফট থেকেও প্যাডিং ইউজ করতে পারেন। সো আপনি এইভাবে মনে করেন যে লেফট থেকেও সাপোজ আপনি 50 পিক্সেল মনে করেন প্যাডিং দিলেন। ওকে, সো আপনি এইভাবে করতে পারেন, সমস্যা নেই। আরেকটা ওয়ে আছে, যদি আপনি চান যে স্পেসিফিক্যালি একদম আপনি লেফট রাইট ইউজ করবেন, সেক্ষেত্রে কি করতে পারেন? আপনি এখানে তাহলে আর প্যাডিং ইউজ করার প্রয়োজন নেই। আমরা হলো এই কন্টেইনারটাকে আমরা আরেকটা উইজেট দিয়ে র্যাপ করব। তো আমরা এখানে র্যাপ উইথ উইজেট দিয়ে জাস্ট লিখতে পারি যে অ্যালাইন, ওকে, এবং এইখানে অ্যালাইনমেন্ট নামে একটা প্রপার্টি আছে। সো আমরা এখানে বলতে পারি যে অ্যালাইনমেন্ট ডট মনে করেন যে বটম সেন্টার। ওকে, বটম সেন্টার করলাম আমরা। তাহলে একটু খেয়াল করেন, যখন আপনি অ্যালাইনমেন্ট ডট বটম সেন্টার করতেছেন, তাহলে বটম কোনটা? এইটা, আর সেন্টার কোনটা আপনার? এইটা। তো বটম থেকে কিন্তু সেন্টারে চলে আসছে। ওকে, তো এখানে আর কিছু প্রপার্টি আছে দেখেন। তো চান যে আপনি দেবেন যে বটম রাইট। তো বটম রাইট কোনটা? আপনার এইটা হলো বটম, এইটা হলো রাইট, রাইট? তো আপনি এখান থেকে যদি চান বটম রাইটও করতে পারেন। ঠিক আছে, বটম রাইট হয়ে গেল। অথবা আপনি বটম লেফট করতে পারেন, এখানেও নিয়ে আসতে পারেন। ওকে, দেখি আমাদের আর কি আছে এখানে। তারপর সেন্টার লেফট আছে। সেন্টার লেফট কোনটা? সেন্টার লেফট হলো আপনার এই সেন্টার, আর এই হলো আমাদের লেফট। মানে এখানে আসার কথা, তাই না? তো আমরা দেখি আসে কিনা। দেখেন সেন্টার লেফট। তবে চাইলে সেন্টার রাইটও করতে পারেন। ঠিক আছে,